গায়েস, অনার্স এর যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তার মধ্যে অন্যতম প্রধান তিনটি ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ লিটারেচার অ্যান্ড বেঙ্গলি লিটারেচার অ্যান্ড অ্যারাবিক লিটারেচার। তো ইংরেজি, বাংলা এবং আরবি সাহিত্য এই সাবজেক্টগুলো নিয়ে কেন ছেলে এবং মেয়েরা অনার্স করতে চান না তার ছোট্ট একটা রিজন আপনাদেরকে আমি দেখাবো বা জানাবো। আগামী 24 তারিখ অর্থাৎ সোমবার দিন এই তিনটি ডিপার্টমেন্টের চলমান অনার্স ফাইনাল ইয়ারের যে পরীক্ষা চলছে, এই তিন ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট হচ্ছে লিটারেচার ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা। তো সাবজেক্টগুলোর মধ্যে এটি একটি সাবজেক্ট। এই সাবজেক্টের পরীক্ষা এই তিন ডিপার্টমেন্টের আগামী সোমবার দিন। তো আমারও পরীক্ষা আছে। তো এই সাবজেক্টের একটা প্রশ্ন হচ্ছে, ইন্ট্রোডিউস দ্য ক্রিটিক অ্যান্ড ইলাবোরেট অন হিজ পার্সোনালিটি অ্যান্ড ডিউটিস, অর্থাৎ সমালোচকের পরিচয় দাও, তার ব্যক্তিত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। তো এটি কেমন একটা সাবজেক্ট, বা এই সাবজেক্টে বা অন্যগুলো তো রয়েছে, এই সাবজেক্টে কেন এত স্টুডেন্ট ফেল করে বা কেন পড়তে চায় না এই সাহিত্যগুলো নিয়ে, তার ছোট্ট একটা রিজন বা এই প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আপনাদেরকে অবগত করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। লেটস গো ফর এক্সাম্পল। যেমন দেখেন, এখানে বলেছে, তাই স্বয়ং সমালোচকদের পরস্পরের মধ্যে বিরাজমান কৈফিয়ত ও সমালোচনা তাদের ব্যক্তিত্বকে অধিক সম্মানজনক, প্রভাবশালী এবং উপকারী করে তোলে। সমালোচনা শুধু কথাই নয়, চিন্তাধারারও বহিঃপ্রকাশ। ভাবের উন্নতি, বিদ্যার প্রসার ও তত্ত্বের বিশুদ্ধতা অনুসারে সমালোচনারও উন্নতি হয়ে থাকে। সমালোচকের এমন সৎ নীতিমালা ও তত্ত্ব উপহার দেওয়া উচিত যার মাধ্যমে সমালোচনা কর্মকে উপস্থাপন করতে তিনি সক্ষম হবেন। সৃজনশীল শিল্পকে নতুন পথ দেখানো এবং সামনে অগ্রসর করানোর জন্য সমালোচকের ব্যক্তিত্ব একটি বাতিঘর। তত্ত্ব এবং জ্ঞান দুটোই তার সমালোচনার মর্যাদা ও মহত্ব বৃদ্ধি করে। সমালোচকের ব্যক্তিত্ব হলো বিভিন্ন জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলা থেকে অর্জিত অনুগ্রহ। আমি আসলে সত্যি জানি না যে এইটুকু থেকে আমাকে কি বোঝানো হয়েছে। গাইস, আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে মার্ক করা আছে, বলা হচ্ছে, সমালোচক মনোবিজ্ঞানের সাহায্যেও সাহিত্যিক এবং সৃজনশীল কর্মকে অনুধাবনের চেষ্টা করে, কারণ মনস্তত্ত্ব ছাড়া মানুষ বড় শিল্পী হতে পারে না। যেখানে ঐতিহাসিক অবস্থা ও আত্মজীবনীমূলক ঘটনা বিলুপ্ত, সেখানে সমালোচকের শুধু মনোবিজ্ঞানের সহায়তাই বাকি থাকে, যার মাধ্যমে তিনি শিল্পী সম্পর্কে তত্ত্ব প্রতিষ্ঠিত করেন এবং এর আলোকে সমালোচনার কর্তব্য পালন করেন। যেসব উদ্দেশ্যাবলী সাহিত্যস্রষ্টার সামনে উপস্থিত থাকে, সমালোচক সেগুলোর নিরীক্ষা করে থাকেন, যেমন সাহিত্যস্রষ্টার জীবন দর্শন, সৃষ্টিজগৎ এবং মানবতা সম্পর্কীয় বিষয়। শিল্পী কোন ধরনের ভাগ্যের অধিকারী তার নিরীক্ষাও প্রয়োজন। কার সামাজিক প্রবণতা নির্ধারণের ক্ষেত্রে সাহিত্যের প্রভাব অনিবার্য। নিচে সমালোচকের কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আসলে সত্যই আমি জানি না যে আমাকে এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারেন, কিন্তু সত্যি আমি এটার মর্মকথা বুঝতে অক্ষম হয়েছি। গাইস, এবার একটা কবিতার বাংলা অর্থ বা বাংলা অনুবাদ আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কি বোঝাতে চেয়েছে। বিগত বছরটির অর্থাৎ 1908 খ্রিস্টাব্দ মোতাবেক 1326 হিজরি সনের মাসগুলো ছিল কল্যাণময়, যার অনেক স্মৃতিচিহ্ন ইতিহাসে লেখা রয়েছে। কোনো প্রকারের নিন্দাবাদ ছাড়াই বিগত বছরটি অতিবাহিত হয়েছে। যদি তারা এর পর্যালোচনাযোগ্য ঘটনাবলীকে স্মরণ করত, তবে তারা দেখতে পেত যে কালচক্র নির্মলভাবে ও কলুষিতভাবে তা মুদ্রিত করে রেখেছে। অর্থাৎ গত বছরে ভালো মন্দ অনেক কিছুই ঘটেছে। যদি বলা হয় গত বছর হাজার হাজার লোক ধ্বংস হয়েছে, তাহলে উত্তরদাতা তাদেরকে উত্তর দেবে, গত বছর কোটি কোটি লোক বেঁচে গেছে। কাজেই তোমার অভিযোগের সত্যতার ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখো। সর্বশেষ লাইনে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তির ভালো কাজকে মন্দ কাজের সহিত তুলনা করা হয়, অথবা মন্দ কাজের চেয়ে ভালো কাজই বেশি হয়, তাহলে তার অপকর্ম ক্ষমার যোগ্য। দেখেন, এটা হচ্ছে একটা কবিতার বাংলা অর্থ। এখান থেকে কি বোঝা গেছে তা আপনারাই ভালো বলতে পারবেন।